হ্যালো, 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 এইটা কি বনানী 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 মানে স্নিগ্ধা চৌধুরীর বাসা? আপনি কে বলছেন? ওনার বয়ফ্রেন্ড? ও, স্নিগ্ধা চৌধুরী কি বাসায় আছে? আচ্ছা, একটু দিবেন কিন্তু আগে আপনার সাথে একটু কথা বলি। জি জি জি, হ্যাঁ, মানে আপনার নামটা, আচ্ছা নাম বলা যাবে না, ঠিক আছে। আপনি স্নিগ্ধা চৌধুরীর বয়ফ্রেন্ড, কিন্তু একটা কথা বুঝে উঠতে পারতেছি না, আপনি আপনার গার্লফ্রেন্ডে এরকম ছেড়ে দিলেন কেন? হেতে এত মাইটের খাইছে, এগুলো আপনি দেখেন নাই? আপনি লগে থাকতে পারলেন না? তা আপনি থানায় পাহারা দিয়েছেন, থানায় পাহারা দেওয়ার তো দরকার নাই। থানার আগে আপনার গার্লফ্রেন্ডের নিরাপত্তা দিবেন না আপনি? আর এত বড় গাড়ি নাকি আছে, বিশাল গাড়ি, হে গাড়ি লই যেতেন, গাড়ি লই চলে যেতেন, হে বেডি আপনার গার্লফ্রেন্ড দোতলা থেকে জাম্প করছে। না না, প্রেস কনফারেন্সে করছে উল্টাপাল্টা বহু কথা তো কই এলেছে। আচ্ছা, আচ্ছা দেখ, আপনারা নাকি স্কট করে নিয়ে আসছেন পরে। না না, না, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে না, আপনার সাথে পরে কথা বলবো, আরো কথা হবে, কথা হবে। আপনি একটু স্নিগ্ধা চৌধুরী দেন না, একটু একটু একটু, উনি তো অনেক সাংবাদিকের সাথে কথা বলছে। আমি ওই কাশেম সাতার ভাতি যে আমি দেশে এত সমস্যা চলতেছে বাবার, একদিকে বলতেছে শেখ হাসিনা আইব, আরেকদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এরা হবিগঞ্জ দখল করতে গেছে। এর ভিতরে সরকার আছে নানান চিন্তায়, আপনারাও আর ঘটনা বলার টাইম পান নাই। জি জি জি, আচ্ছা স্নিগ্ধা চৌধুরী একটু দেন না, প্লিজ প্লিজ। জি, হ্যালো, 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 স্নিগ্ধা চৌধুরী, জি জি জি, কেমন আছেন? ভালো নাই? ভালো নাই, ঠিক আছে, সেটা আমরা বুঝি, কিন্তু এখন রেস্টে আছেন তো এমনি? হ্যাঁ আছেন। আচ্ছা ওই না, আপনার ওই প্রেস কনফারেন্স নিয়ে দুই একটা কথা কইতে চাই। হ্যাঁ, আমি পরিচয় দিছি, আপনার বয়ফ্রেন্ডের কাছে পরিচয় দিছি, আমি কাশেম চাচার ভাতিজা। আমি ডক্টর ইউনুসেরও ইন্টারভিউ, মানে আমাদের প্রধান উপদেষ্টার ইন্টারভিউ নিয়েছিলাম। আবার ওই আলোচিত নাসিরুদ্দিন পাটোয়ারি, সারজিস আলম, হ্যাঁ, এর ভিতরে আপনার ইয়েটা ছাড়াটা ঠিক হয়নি, সাক্ষাৎকারটা দেয়া সাংবাদিকদের সামনে। না, দেশে এখনো হুলস্থুল হইতেছে না। তারপর তাছাড়া আপনি ওই সাক্ষাৎকার দিছেন, আপনি গোপনে কই, আপনি অনেক বেফাস কথা কইয়া লেছেন। এইগুলো কেউ কয় নাকি? না, কি কি কইছেন এখন আপনি? হ্যাঁ, আপনি একটা কথা কইছেন, আপনারে নজরুল কিছুই করতে পারবে না। তো নজরুল তো আপনারে পিটাই পাঠাই দিছে। আপনারা নাকি ওই যে হট ড্রিঙ্ক খাওয়াই দিছে। আপনি বলে খান নাই কোনোদিন, কিন্তু আপনি 2 প্যাক নাকি একসাথে খেয়ে ফেলেছেন। তো কথাটা কি মিলল? আপনি খান না, ঠিক আছে, ধীরে ধীরে তাইলে খাইতেন, বলতেন যে আমি বহু কষ্টে এটা গিলছি। কিন্তু আপনি কয়েন একটানে খাইয়ে ফেলাইছেন, এটা তো মানে একদম খায় যারা নিয়মিত, এরাও তো একটানে খাইতে একটু কষ্ট হয়, ভয়ে খাইয়ে ফেলাইছেন। আচ্ছা, আচ্ছা যাক, এইটা কথা না। আপনি ইংলিশ মিডিয়ামে পড়েন, কিন্তু আপনি কইছেন বেগিন বাংলায়, তো কেমনে আমরা তো ইংরেজি বলে বাইরে না। ইংরেজি, ইংলিশ মিডিয়ামে পড়েন তো ইংরেজি বাইরে নেই কেন আপনার? দুই একটা ওয়ার্ড তো বলছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কমপ্লিটলি যদি ইংলিশে বলতেন, যেহেতু আপনি ইংলিশ মিডিয়ামের, কারণ আপনি তো 94 আর 94 বুঝেন, 94 বুঝেন কিন্তু 94 বুঝেন না। এখানেও একটু ফাঁক আছে। আপনি 94 কেমনে কইলেন? তো 94 তো আপনি বুঝেন। হ্যাঁ, আর সমস্ত কথা তো আপনি বাংলায় কইছেন, তো ইংলিশ মিডিয়ামের কোথায় কি? আমরা তো এগুলো কোনো মানে এই মানে একটা একটা অভিযোগ করবেন একজনের বিরুদ্ধে, সেটা না না না, নিজের সম্পর্কে এত কথা বলা ঠিক হয়নি। আবার ওই সাংবাদিক করে কন আপনারা, হ্যাঁ আপনাদের মনিটাইজেশন আছে, আপনারা টাকা পয়সা পাবেন, এটা নিয়ে এটা এক সাংবাদিকদের মুখের উপর কেউ কয় নাকি বিউ ব্যবসা হইব? না, ওই বেচারারা আপনার ইন্টারভিউ নিচ্ছে যেভাবে হোক নিচ্ছে, তো হেদের করলেই তো আমরা এখন জানি। কিন্তু এখানে আপনি তো ভদ্রতা দেখাই কথা বলা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে আরো কি কইছেন আমি কই, এই যে আপনি চিল্লে যেভাবে কইছেন যে আমি আমি বাংলাদেশের একমাত্র নায়িকা, আমি একমাত্র সুন্দরী নায়িকা। হ্যাঁ, নিজের সম্পর্কে নিজেকে ওইভাবে সুন্দরী সুন্দরী বলেনি। লোকে যারে সুন্দরী বলে হেই না, লোকে যারে ভালো বলে, লোকে যারে মন্দ বলে, এখন তো আপনারা আমাদের ভালো লাগতেছে না। আপনারা তো, আপনি কন আপনারা সবাই আমরা চিনেন, তা কে চিনে আপনাদের? আর না, হয়তো অনেকে চিনে, কিন্তু বলতে পারবেন যে আমি 2টা ছবি করছি, এখন কোন সিনেমা করছেন এটাও তো আমরা জানি না।
না না, মডেলিং করেন ঠিক আছে, মডেলিং করেন ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু পাইপ লাইনে আরো 5টা ছবি আছে, কোন ছবি 2-1টার নাম বলতেন, আর যেটা রিলিজ হয়ে গেছিল সেটাও বলতেন, আমরা দেখতাম একটু। হ্যাঁ, আরেকটা কথা বেশি উদ্ধত্তপূর্ণ হয়ে গেছে যে আমার গাড়ি মিরপুরে ঢুকবো না। তো এটা কি গাড়ি? ট্রাক নেই, মানে ট্রাক, মাটির ট্রাক গলিতে ঢুকবে, কিন্তু মিরপুরে তো গাড়ি যায়, মিরপুরে তো রাস্তাঘাট এখন খুব সুন্দর, বড় বড়। আপনারটা কি গাড়ি আমি তো বুঝিয়েন না। রেলগাড়ি নেই, রেলগাড়ি কিনছেন? না না, কিন্তু কথাটা তো সুন্দর হয় না। আপনার গাড়ি থাকলে থাকছে, অসুবিধা কি? হ্যাঁ বলছে, হ্যাঁ তো আপনার, আপনি যে বনানীতে থাকেন, ফ্ল্যাট ম্যাট নিজের কি কি কইলেন না, এগুলো কেউ কয় নাকি? মানে আপনার এত প্রশ্ন আসবে, আপনার বাবা মা কি করে, এত টাকা দিয়ে আপনি ফ্ল্যাট, হ্যাঁ বনানীতে থাকেন, ঠিক আছে ঠিক আছে, কি কথার সাথে কইয়া লেছেন, আচ্ছা কইছেন, কিন্তু হিসাব এগুলা জ্ঞান থাকতে হইব তো, লিমিট লিমিট, ডোন্ট ক্রস দ্য লিমিট। আমি এখন আপনার এটা কইতেছি, মানে লিমিট ক্রস, আপনি অভিযোগ করছেন, অভিযোগ এত অভিযোগ হালকা হয়ে গেছে, হ্যাঁ কেমনে আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি বম্বের নায়িকা গো মতো, বম্বের নায়িকা মানে আপনি বাংলাদেশের নায়িকা হইলে অসুবিধা কি? বম্বের নায়িকা হইতেইব কেন? বলিউড চাল চলন কাপড় চোপড় দেখে কি মানে একটা মানে কথা কইলেন আর কি। না এখন আপনি যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, দেশ আপনি ছাড়খাড় করে দিবেন, কেমনে করবেন, কিভাবে করবেন? এখন তো আপনাদের তদন্ত হইব, আপনারা গ্রেফতার করবো তো। এখন কেমনে এত বড় গাড়ি মেনটেন করেন, যেই গাড়ি পৃথিবীর কারো নাই, প্রধানমন্ত্রীর গাড়িও তো মিরপুর যাইব, তো আপনারটা না 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 না, হ্যাঁ ঠিক আছে, 5টা ছবি পাইপ, না না, সব সময় এগুলো বলবেন না রে ভাই। আপনি একজনের বিরুদ্ধে অভিযোগ করছেন, সেটারে প্রাধান্য দিন। আপনি কোন আপনি দোতলা থেকে জাম দিচ্ছেন, আপনি কেমনে দোতলা থেকে জাম দেন? দোতলা থেকে জাম দেওয়া কি 4টিখানি কথা? না না না, আমি আপনার আরেকটা কথা কই, আপনার বয়ফ্রেন্ডরে ওখানে লই যেতেন কি? বয়ফ্রেন্ডে সেদিন কাজা ছিল, আচ্ছা ঠিক আছে কাজা ছিল, কিন্তু আপনার গাড়িটা লই যেতেন, তাইলে তো ড্রাইভার সাহেব আপনার সাথে থাকতো। মানে আপনি বাইরে হলে গাড়ি, আপনি রিক্সাওয়ালারা 1000 টাকা দিবেন বলছেন, তো ড্রাইভার থাকলে গাড়িটা নিয়ে আপনি তো দ্রুত আসতে পারতেন। তো গাড়ি কই আসছিল? অন্ত এগুলো তদন্ত করবো মানুষ। হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, নজরুল সাহেব আপনার কিছুই করতে পারবো না। আপনার জন্য আমি একটা সানগ্লাস কিনছি, আর আমার সানগ্লাস কিনতে হয়েছে কাসম চাচার বাতিজা, ওই খরচ আছে। জি, আপনি কইছেন নজরুল আপনার কিছুই করতে পারবেন, কিন্তু নজরুল তো আপনারা ফিডি ভাড়ে আপনি যা কইছেন আর কি, একার রক্তাক্ত করে দিছে, মদ খাওয়াই দিছে। হ্যাঁ ইয়ে থেকে জানতেছে নজরুল তো নজরুলের কাজ কইরা ফেলাইছে, যদি কইরা থাকে আমরা জানি না কি হয়েছে। আরে আপনি কথা একটু কন, আমি একটু মানে আমি তো ক্লিয়ার করতে হইব জিনিসটা, হ্যাঁ ক্লিয়ার করতে হবে না। আচ্ছা এই একটা প্রশ্ন আমাদের মাথায় আসতেছে না, নজরুল বলে কার লগে প্রেম করতো, কারে বিয়ে করছে, তো হাতের বড় হাতে চিনে না, আপনারা ধরলো কেন বউ কই, এগুলো আমরা মিলাইতে পারতেছি না তো। মানে হাতের বউরা হাতে চিনে না, হাতের বউ হইলে হাতে ভাষণ করছে, বউর চেহারা দেখছে, আমাদের কেমনে হাতের বউ কইয়া হাতে, এগুলো কি কোন না কোন আমি বুঝিয়েন না। হ্যাঁ ঠিক আছে, আর ইমন আপনার হলে বাথরুমে গেল কেন? ইমনরে কি আপনি আগে থেকে চিনতেন? চিনতেন, আচ্ছা সে কি অন্য কোনো মডেলিং এর ক্ষেত্রে আপনারা নিয়ে গেছিল আগে টুকটাক কাজে গেছিল? না এখন আমি একটা কথা কই, ইমন টিমন যেই জায়গায় আপনার বয়ফ্রেন্ডকে ওই সামনে বসাই রাখবেন, কোনো বিপদ হইলেই যাতে সেই লাভ দিয়ে আসতে পারে চিত্রনায়কের মতো। হ্যাঁ হ্যাঁ, আর ইমন বাথরুম, আপনার বারান্দা চিপে চাপায় কথা বলতে পারলো না, ইমন আপনার হলে বাথরুমে যাইবে কেন? বাথরুমে আপনি আবার বলে কি দেখিয়ে আইছেন? হ্যাঁ এখন আপনি যে হুমকি দিছেন যে বাংলাদেশকে আপনি ছারখার করে দিবেন, এটা কোন শক্তিতে আপনি বলছেন, কেন বলছেন? আমরা এটা নিয়ে তো গবেষণা করতেছি এখন। ওরে বাপরে বাপ, মানে আপনি
আর এই যে ইংরেজির অহমিকাটা দেখাইছেন, আপনারা যারা ইংরেজি জানা হেরা তো আপনারা খোঁচাইব, হাতের ইনকাম কি, হাতে ইংলিশ মিডিয়ামে পড়ছে, ইংরেজি তো কইতেই পারে না, বাংলায় না কইছে বিজ্ঞান। না না, ইংরেজি পারলে আপনি ইংরেজি কইতেন। মানে কি, কোথায় আপনার নির্যাতন নিয়ে আমরা ভাববো? এখন আপনি উল্টাপাল্টা যা কইছেন সেগুলো নিয়ে ভাবতেছি, মানুষ তখন সেগুলো নিয়ে ট্রল করতেছে। না না না, আপনি দেখতে শুনতে লম্বা, ঠিক আছে, কিন্তু আপনি বাংলাদেশের নায়িকা হন না। আপনি কন কেন আপনার বলিউডের নায়িকার মতো লাগে? বাংলাদেশে একমাত্র আপনি এইগুলো আমি না, আমি কাসম চাচার কি কইতাম, এখন যা ঘটনা ঘটছে তাই কমু। এখন নজরুলের তো আশিয়ান সিটি নিয়ে নানান ঝামেলা আছে, কিন্তু হেটারে আপনি স্টাবলিশ করতে পারেন নাই। আপনি উল্টাপাল্টা কই এখন হেটা ট্রল হইতেছে। জি জি জি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি এখন হাত ব্যথা করে? আসলে পিটেছে নাকি? পিটেছে? মানে কি কারণে? এটা এটা তদন্ত রহস্য বাইর করবো সবাই, পুলিশ তদন্ত করবো আপনার সব। না না, ঠিক আছে ঠিক আছে, না এমনি কথাবার্তা কইতে শালীনতার মধ্যে কইয়েন যে আমি এরকম, হ্যাঁ বিজ্ঞাপন তো আপনি করবেনই, গেছি সেখানে সেখানে গেছি আর আমার সাথে এই ধরনের আচরণ করলো। এটা কিভাবে এই ধরনের আচরণ হয় এটা তদন্ত হইব। নজরুলের আশিয়ান সিটি নিয়ে আমাদের অনেক কথা আছে, দেশবাসীর অনেক কথা আছে, ভুক্তভোগীদের অনেক কথা আছে। ঠিক আছে ঠিক আছে, আপনি সাংবাদিক গরু একারা কইলেন ভিউ ব্যবসা আপনাদের হইবে, এটা কোনো না, আপনার পক্ষ নিতে পারলাম না। মানে এখন ওই কি বলছেন, সব বাংলায় কইছেন যাতে দেশবাসী বুঝে, কিন্তু আপনি ইংরেজির অহংকারটা করাটা ঠিক হয়নি। যাক, 94 এর 94, 94 বুঝেন না, 94 বুঝবেন না, এটা বেশি লাগছে একেবারে। জি, ভালো থাকেন ভালো থাকেন। না এখন একটু রেস্ট নেন, আর সবকিছু সামনের দিকে বিচার বিবেচনা করে কথা বলবেন, ঠিক আছে? বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে, বয়ফ্রেন্ড নিয়ে অহংকার করেন না। বয়ফ্রেন্ডের সাথে নিয়ে যান, বয়ফ্রেন্ডের সাথে থাকেন, ফ্রেন্ডশিপ থাকুক, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু বয়ফ্রেন্ডে দিয়ে হুমকি দিয়ে না। বয়ফ্রেন্ড তো কিছুই করতে পারলো না, আপনারা উদ্ধার করতে পারলো না, তো উড়ে এসে যদি পারত। ঠিক আছে, রয়েছে রংপুরের মানুষ, এইভাবে রংপুরের মানুষের মন নরম, এরা খুব ভালোভাবে কথা বলে হিসাব করে। আপনি একটু সেভাবে কইেন। জি, স্নিগ্ধা চৌধুরী, জি 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 প্লিজ, জি জি জি, ওকে, থ্যাংক ইউ। স্নিগ্ধা চৌধুরী, বাপরে, এমন ভাবে কথা কইলে সমস্ত কথা উল্টাপাল্টা। কাসাম চাচার এখন আমি কি কম? স্নিগ্ধা চৌধুরীর পক্ষ নেব কিভাবে? এত তো না।